নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব মনোজ বসুর লেখা একটি খুব চমৎকার ছোট গল্প। গল্পের নাম কাজ নেই। শুনতে থাকুন আজকের গল্প কাজ নেই। সন্ধ্যার পর অমিতা এসে উপস্থিত। সুখেন্দু ছুটে গিয়ে অভ্যর্থনা করে। ভালো ভালো কয়েকটা কথা বলবে, কিন্তু কাশি পেয়ে যায়। খক খক করে কাশছে। অমিতা বলে, খোলা জানালা দেখে বুঝলাম ঘরে আছো, তাই ঢুকে পড়েছি। দোষ হলো কিছু? অনেক কষ্টে ধমকটা সামলে সুখেন্দু বলে, সে কি কথা, কতবার বলেছি, তোমারই তো সময় হয় না। মা মারা যাবার পরে এই প্রথম তুমি এলে। এই পাড়ায় টিউশনি পেয়েছি, মেয়েটা আজ পড়লো না, অসুখ করেছে। বাবা, ওজনদার অসুখ বটে তো, ভুগবে 2-1 হপ্তাহ। আবার কাশি। যেই একটা মনোরম কথা জিভের ডগায় আসে, কোনো অলক্ষ্য শত্রু কাশি লাগিয়ে বানচাল করে দেয়। অমিতা পাল্টা এবারে প্রশ্ন করে, তুমি তো এই সময়টা কোনো মারওয়াড়ি দোকানে খাতা লেখো, শরীর খারাপ বলে যাওনি বুঝি? আমাদের মতন লোকের সর্দি কাশি, একে কি শরীর খারাপ বলে? বিশুদ্ধবারটা দোকান বন্ধ থাকে। একটু হেসে বলে, জেনে বুঝে তুমি আজ অবচ্ছার্য অমিতা। তোমার সামনেই তো বললাম তোমার বাবাকে, বিশুদ্ধবারে ছুটি পাই, সেই দিন এসে দাবা খেলা যাবে। নিষ্প্রিয় ভাবে অমিতা বলে, কি জানি, আমার মনে পড়ছে না। সুখেন্দু বলে, আমি ভাবলাম যাই তোমাদের ওখানে, কিন্তু গিয়ে কি হবে, তুমি নেই, দাবা খেলাও ভালো লাগে না আমার। তা বেশ হলো, লাভই হলো আজকে বাড়ি থেকে। মুখ টিপে হেসে অমিতা বলে, লোকসানি কিছু করে দিয়ে যাব, খিদে পেয়ে গেছে। বেশ তো, দোকানে গিয়ে খেয়ে আসা যাক কিছু। দোকানে খেতে যাব? মেম সাহেব হয়ে গিয়েছি নাকি? দেখি কি আছে তোমার ভাঁড়ারে। এটা ওটা হাতড়ে দেখে হেসে ওঠে। নলে, বড্ড গোছানো সংসার দেখছি, নুন আর একটুখানি ঘি। চলো দেখি। কাছেই বাজার, কেনাকাটা করে নিয়ে এলো দুজনে। অমিতা স্টোভে কচুরি ভেজে দেয়, আর দুর্ভিক্ষ পীড়িতের মতো সুখেন্দু গিলছে। পরিতৃপ্তির সঙ্গে বলে, মা মারা যাবার পর এসব আর খাইনি। শরীর যদি খারাপই হয়ে থাকে, সে কেবল বাজে বিস্বাদ জিনিস খেয়ে খেয়ে। একজন ভালো রান্নার লোক রাখলেই তো হয়। 30 টাকা মাইনে চায়, তা বিনি মাইনের লোক পাচ্ছ কোথা? পায় তো সকলেই, আমার ভাগে জুটেও জোটে না। আবার কাশি, কথাটা ফলাও করা গেল না। অমিতা বলে, খাবারের জন্য নয়, স্যাঁতস্যাঁতে মেজে শুয়ে শুয়ে এই হয়েছে। কেন আসি না জিজ্ঞাসা করেছিলে? আসবো কি তোমার এই ছন্ন ছাড়া দশা দেখতে? কালকেই একটা তক্তপোষ কিনে ফেলো। সুখেন্দু ঘাড় নেড়ে সঙ্গে সঙ্গে সায় দেয়। কোন সাইজের, কি মাপের, কেমন প্যাটার্নের হবে সেটাও বলো তবে অমিতা। তোমার যেরকম সুবিধা তাই কিনবে, আমি তার কি বলবো? সুখেন্দু বলে, এখন ধরো একজনের মাপের কিনে ফেললাম, কিন্তু দুনিয়া তো বদলাচ্ছে। কিছুকাল পরে কোনো একজন ভালো মানুষের যদি মত বদলায়, তখন কে খাটে শোয় আর কে মেজে শোয়, তাই নিয়ে নতুন এক লড়াই। ঈশ্বর এবার প্রসন্ন, এক গাদা কথা বলে ফেলল, হাসি পায় না তবু। প্রসন্ন অমিতাও হাসি মুখে বলে, ঘোড়া হলে লাগামও জুটে যায়, অত দুর্ভাবনা করতে হবে না তোমার। অমিতা চলে যাচ্ছে। সুখেন্দু বলে, এমনও তো হতে পারে কালকেও চলছে তোমার ছাত্রীর অসুখ। হতে পারে বই কি, কিন্তু তোমার বিশুদ্ধবার তো থাকছে না কাল।
তবু একবার উঁকি দিয়ে যেও। বিশুদ্ধবার না হোক, কাশিটা তো বেড়ে যেতে পারে। মা চলে যাবার পর একা একা থাকি, শরীর খারাপ হলে ভয় পেয়ে যাই। অতএব পরদিনও অমিতা এলো। কেমন আছো? ঘরের মধ্যে পা দিয়েই সে অবাক। ও মা, এ কি করেছ? তুমি তো মানা করলে মেজে শুতে। তা দেখো, খাট ঘরে এনে তুলতেই শরীর কেমন ঝরঝরে হয়ে গেছে। আজকে মোটেই কাশছি নে। খাট নয়, একটা মাঠ কিনে ফেলেছ। টাকা বড্ড বেশি হয়েছে তোমার না? এমন বাহারে জিনিস, পালিশে যেন মুখ দেখা যাচ্ছে। জিনিস পছন্দসই কিনতে হয় বই কি। ঘর করতে এসে কোনো ভালো মানুষ কখনো মুখ না ছিটকায়। আরে চিচি, চাটাই পেতেছ এমন সুন্দর খাটে, গদি কিনবার পয়সা নেই। অথচ দেখো, ছোটখাটো দেখে কিনলে খাট গদি দুই হয়ে যেত এই খরচে। সুখেন্দু বলে, একা একা গদিতে শোবো, তার চেয়ে দুজনে মিলে চাটাইতে শোয়া বেশি আয়েসের। অমিতা বলে, উঞ্চবৃত্তি তোমার পছন্দ, অন্যের পছন্দ ঠিক তাই হবে, এটা ধরে নিচ্ছ কেন সুখেন্দু দা? তার পরদিনও এসেছে অমিতা। ছাত্রীর অসুখ সারল না, ডাক্তার বলেছে সারতে দেরি হবে। আহা, চিরজীবী হন ডাক্তার। কিন্তু তোমার কাশি তো সেরে গেছে সুখেন্দুদা, দোকানে যাচ্ছ না কেন? তোমার ছাত্রীর যতদিন অসুখ আছে সে কটা দিন আর যাব না। তবে বলি, অসুখ সেরে গিয়ে ছাত্রী চেঞ্জে গেছে, আর পড়বে না। নতুন টিউশনিও জুটবে বলে মনে হয় না পুজোর আগে। আমিও তবে বলি, মারোয়ারি জবাব দিয়ে দিয়েছে, এখন থেকে রাষ্ট্রভাষায় হিসাব রাখবে। দুপুরে চাকরিটুকুই কেবল ভরসা। কি সর্বনাশ, কি চমৎকার! দোকানের গুদাম ঘরে ঘাড় গুঁজে বসে হিসেব লেখা, আর শুলো উড়ে উড়ে গায়ে পড়ছে। ওরে বাবা, ভগবানই রক্ষা করেছেন। এই ঘরেও নয়, তবে বাইরে চলো। মেরুলো দুজন। সন্ধেবেলাটায় কাজ নেই, বেকার হয়েছে, সেই পরমানন্দে। পুজোর বাজার লেগেছে, দোকানগুলো আহামরি সাজিয়েছে, ভিড়ের অন্ত নেই। পাশ কাটিয়ে হাঁটতে হাঁটতে তারা লেক অবধি চলে গেল। আকাশে তারা, ঝিকমিকে জল, সবুজ গাছপালা অনতি দূরে। এই ভারী আশ্চর্য জায়গা শহরের প্রান্তে। হঠাৎ এক সময় অমিতা ধর্মড়িয়ে ওঠে। হে মা, রাত অনেক হলো যে, দেরি হলে বাবা বড্ড রাগ করে। ভ্যানিটি ব্যাগ খুলে ঘড়ি বের করে দেখে, ইস, 9টা বেজে গেছে। আরে সর্বনাশ! সুখেন্দু বলে, হাত ঘড়ি ব্যাগে কেন? এমন সুন্দর ঘড়ি, তার একটা ব্যান্ড জোটে না? তোমার খাটে গদি নেই যেমন। তারপর খিলখিল করে হেসে উঠে বলে, সোনার ব্যান্ডই কিনে ফেলবো। 4 আনায় একটা লটারির টিকিট কিনেছি, যদি তার পয়লা পুরস্কারটা লেগে যায়। মাস পেয়ে অমিতা উঠে পড়ল। দিন কয়েক আর পাত্তা নেই। তারপরে অমিতা এলো। মুটের মাথায় গদি, দড়ি দিয়ে জড়িয়ে বাঁধা। পুজোর সময় একটা কিছু দেওয়া উচিত, তাই ভাবলাম নাড়া খাটে একটা গদি হলে তোমার কাজে লাগবে। ঘরের মধ্যে পা দিয়ে সে চমকে উঠল। খাট কোথা গেল সুখেন্দু দা? বেচে দিলাম, কাশি সেরে গেছে, আর কি হবে? অভিমান করে অমিতা বলে, শখের জিনিসটা নষ্ট করলে, আমায় একবার জিজ্ঞাসা করলে না? এমন কি দায় পড়ে গেল? খাট বেচে দিয়ে আর এক জিনিস কিনেছি, দেখো। নীল কাগজে মোড়া সোনার ব্যান্ড ঝিকমিক করছে। সুখেন্দু বলে, তোমার ঘড়িটা বের করো দেখি, তার সঙ্গে ব্যান্ড লাগিয়ে পরিয়ে দিই তোমার হাতে। অমিতা এক দৃষ্টে ক্ষণকাল তাকিয়ে থাকে। 2 ফোঁটা জল জমে ওঠে চোখের কোণে। ধীরে ধীরে বলে, হাত ঘড়ি বিক্রি করেই তো গদি নিয়ে এলাম।
তুমি রাগ করো না, ঘড়ি হাতে পড়ে বেড়ানোর অবস্থা কি আমাদের? মেজে চাটাই বিছিয়ে এই গদি পেতে নেব, যতদিন না নতুন খাট কিনতে পারছি। সুখেন্দু সায় দেয়। তাই হবে। আর ব্যান্ডে সোনায় একটা আংটি গড়িয়ে দেব তোমায়, মিনা করে তোমার আর আমার নাম একসঙ্গে জড়িয়ে লেখা থাকবে সেই আংটিতে। আর হ্যাঁ, ভালো কথা, মামা যে ডেকেছেন তোমাকে, পাকাপাকি করে ফেলবেন অঘ্রানের গোড়ার দিকে, ভালো দিন যেটা পাওয়া যায়। শেষ হলো আজকের গল্প, মনোজ বসুর লেখা ছোট গল্প কাজ নেই। কেমন লাগলো আজকের গল্পটি? কেমন লাগলো আমার পাঠ এবং পরিবেশনা? তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে।